নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কন্যা লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। এবার প্রথমেই রাজ্যকারক বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি, উনি বর্তমানে নবমে বৃষে অবস্থান করছেন। তাহলে কি হতে পারে? চতুর্থপতি নবমে, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান আধ্যাত্মিক চর্চা হতে পারে, উচ্চবিদ্যার সুযোগ, এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে পঞ্চমে মকরে, বিদ্যাস্থানে নিজের মেধার প্রকাশ এটা হবে। আর সপ্তমপতি নবমে বিজনেসের মধ্য দিয়ে ভাগ্যোদয়, এবং যেহেতু পঞ্চমে দৃষ্টি পড়ছে, কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস তাদের পক্ষে বিশেষ শুভ। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন হতে পারে, সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হচ্ছেন পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, উনি বর্তমানে ষষ্ঠে অবস্থান করছেন কুম্ভে। পঞ্চমপতি ষষ্ঠে, প্রথম কথা পেটের গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ বা সন্তানের সঙ্গে মতানৈক্য হতে পারে, আপনার ট্যালেন্ট, আপনার মেরিট সেটা ঠিকমতো স্বীকৃতি নাও পেতে পারেন। এবার দেখুন ষষ্ঠ স্থান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে, কোনো এক্সক্রিটারি অর্গানে বা রেচন অঙ্গে কোনো রকম সমস্যা হতে পারে, পায়ে কোনো রকমের সমস্যা হতে পারে, দ্বাদশে দৃষ্টি পড়ছে। কিন্তু ষষ্ঠপতি ষষ্ঠে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যেইভাবে থাকে সেইভাবে হানি করে। যা যা প্রবলেম হচ্ছে, আপনার ক্রিয়েটিভিটি, আপনার সন্তান, যা যা জড়িয়ে প্রবলেম হচ্ছে, এগুলো সবগুলোকে কাটিয়ে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, লগ্নপতি এবং দশমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে, অর্থাৎ লগ্নে। উনি 10 অক্টোবর চলে যাবেন তুলাতে। তাহলে লগ্নপতি লগ্নে কি খুব ভালো জিনিস, শরীর স্বাস্থ্য নিরোগ থাকার কথা। এবং দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে, বিজনেসের ব্যাপারে উদ্যমী হওয়া, ইন্ডিপেন্ডেন্ট ব্রেন অ্যাপ্লাই করা, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেই ব্যাপারে উদ্যমী হওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। আর দশমপতি লগ্নে কর্ম আপনার নিয়ন্ত্রণে থাকবে। এবং দেখুন ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে মিনে। তাহলে কি হতে পারে? কর্মসূত্রে গমনাগমন, অর্থাৎ যারা সেলস, যারা মার্কেটিং এইসব টাইপের জব করে, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জব করেন, তাদের পক্ষে বিশেষ শুভ। এবং দেখুন 10th আর 7th কম্বিনেশন হয়ে যাচ্ছে। 7th হাউস থেকে আমরা কী দেখি? উচ্চপদ প্রাপ্তি, কর্মসূত্রে উচ্চপদ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে, খুব ভালো। 10th অক্টোবর বুধটা চলে যাচ্ছে তুলাতে, লগ্নপতি দ্বিতীয়, এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের একটু হানি ঘটতে পারে, মুখমণ্ডলে কোনো পীড়া বা আঘাত লাগতে পারে, আপনার অ্যাসেট আপনার অসাবধানতাবশত নষ্ট হতে পারে। আর দশমপতি দ্বিতীয়, কথা বলার কর্ম, এবং দেখুন ওখান থেকে অষ্টমে দৃষ্টি পড়ছে। তাহলে কী হতে পারে? কোনো ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়ে কথা বলা, যার সঙ্গে একটা ড্যামেজ জড়িয়ে আছে, কোনো মেডিক্লেম প্রোডাক্ট নিয়ে কথা বলা, এই ওরিয়েন্টেড ব্যাপারটা আর কি। সুতরাং এটা ঠিক আছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন দ্বিতীয়পতি এবং নবমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন দ্বিতীয়। উনি 13th অক্টোবর চলে যাবেন তৃতীয়, অর্থাৎ বৃশ্চিকে। তাহলে দ্বিতীয়পতি দ্বিতীয় কী হতে পারে? অ্যাসেট অ্যাকুমুলেট করা, এই ব্যাপারটা হচ্ছে। অষ্টমে দৃষ্টি পড়ছে, যেটা বললাম, আত্মীয় কুটুম্বের সঙ্গে রিলেশন নষ্ট হতে পারে, মুখমণ্ডলে কোনো পীড়া, স্পেশালি দাঁত, জিভ, এই জায়গাগুলোতে কোনো সমস্যা তৈরি হতে পারে। এবারে নবমপতি দ্বিতীয়, বাক্যের মধ্য দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। দৃষ্টি পড়ছে অষ্টমে, আপনার এই প্রবলেমগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। 13th অক্টোবর শুক্রটা চলে আসছে বৃশ্চিকে। তাহলে দ্বিতীয়পতি তৃতীয়, কথাবার্তায় খুব উদ্যমী হওয়া, এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, ভাগ্যোদয় বা আপনার ফেট আপনাকে ব্যাক করবে। নবমপতি তৃতীয়, হাতের কোনো কাজ সেটা নিয়ে ওস্তাদি করা, এই ব্যাপারটা হচ্ছে, এবং সেইটা জড়িয়ে ভাগ্যোদয়। কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে সংযোগ হতে পারে, এবং সেই সূত্র ধরে ভাগ্যোদয় এগুলো হতে পারে। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন তৃতীয়পতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন মিথুনে। উনি 20 অক্টোবর চলে যাবেন কর্কটে। তৃতীয়পতি দশমে, কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ, এই ব্যাপারটা আসছে। এবং দেখুন ওখান থেকে চতুর্থে দৃষ্টি পড়ছে। দশম আর 4th কম্বিনেশন হয়ে গেল। বিদ্যাজনিত যশ, যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন, এবং কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ আসতে পারে। আর অষ্টমপতি দশমে, কর্মস্থানে কোনো প্রমোশনাল ব্যাপার নিয়ে টেনশন হতে পারে, এই ব্যাপারটা আসছে। চেস্টে কোনো প্রবলেম হতে পারে, এই ব্যাপারটা সতর্ক থাকবেন। 20 অক্টোবর মঙ্গলটা চলে আসছে একাদশে কর্কটে। তৃতীয়পতি চলে এলো একাদশে। হাতের কোনো কাজ বা হ্যান্ডিক্যাপ্ট হতে পারে, সেই ব্যাপার নিয়ে গেইন করা, অ্যাসেট গেইন করা। দেখুন মঙ্গলটা ওখান থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে তুলাতে।
অষ্টমপতি একাদশে। অষ্টম স্থানটা কি টেনশান, ড্যামেজ এগুলো বোঝায়। এবং দেখুন পঞ্চম স্থানে দৃষ্টি পড়ছে, পঞ্চম স্থানটা নারিশমেন্ট বোঝায়, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন, সুতরাং এটাও ভালো। কোনো আনএক্সপেক্টেড গেইন হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। রবিটা হলো দ্বাদশপতি, উনি বর্তমানে আছেন লগ্নে। উনি 17ই অক্টোবর চলে যাবেন পাশের ঘরে তুলাতে। দ্বাদশপতি লগ্নে মানে খরচাপত্র হওয়া। এবার কী ব্যাপারে দেখুন, ওখান থেকে সপ্তম স্থানে দৃষ্টি পড়ছে, বিজনেসের ব্যাপারে কোনো খরচা হতে পারে, আপনার বেটার হাফের পেছনে কোনো খরচা করতে পারেন, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, এই ব্যাপারে কোনো খরচা হতে পারে। এবারে দ্বাদশপতি যখন দ্বিতীয় চলে আসবে আফটার 17 অক্টোবর, আপনার অ্যাসেট কোনোভাবে ব্যবস্থ হয়ে যাবে, অর্থাৎ খরচা হয়ে যাবে। দেখুন ওখান থেকে অষ্টমে দৃষ্টি পড়ছে, যে কোনো কারণে কোনো টেনশানে খরচা হতে পারে, খাওয়া দাওয়ার পেছনে কোনো ব্যয় হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। ওভারঅল কন্যা লগ্নের পক্ষে অক্টোবর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।